ব্যবসা হ্যাঁ, এই সরকারের ট্যাক্স প্যাক ধরে মুখ করে ব্যবসা শেষ করে ফেলেছে। শেষ করে ফেলেছে। বড় ব্যবসা ছিল আপনার? হ্যাঁ, বড় ব্যবসা। কত একটা গরু 6 লাখ টাকা দাম, আচ্ছা, সেসব গরু মরে গেছে। কেন? আই গেলে কি করব, অনেক টাকা লস হয়ে গেল তো। ও সরকার তো টাকা বলছে 14 বছর পর্যন্ত গরু রাখতে, তারপরে আপনি তাহলে মরে গেলে কি করবেন? হ্যাঁ? এত টাকা দামের গরু। 14 বছর গরু রাখবো, হ্যাঁ, সে গরু সরকার দেবে তো আবার রাখবো, আমরা কিনে রাখতে পারবো না সব গরু। হ্যাঁ পারবে, আছে সরকারের কাছে আছে, আছে। এই যে সরকার বলছে গোমাতা, তাহলে 14 বছর মানে বয়স পার হলে কি গোমাতা তখন কি হয়ে যাবে? সরকার তারপরে কুরবানি দিতে বলছে। বন্ধ করুক, হয় বন্ধ করুক, নাই আমাদের একটা রাস্তা করে দিক যে আমরা কি করে খাবো। আমাদের স্বামীরা অন্য কোনো কাজে যে মানে যুক্ত নেই, যে মাঠে চাষ করে খাবে সেটাও পারবে না, আমাদের জমি জায়গাও নেই। আমাদের যারা গরু নেয়, এটা তো আজকেকার ব্যবসা না, আমাদের মানে আমার শ্বশুরের তার বাবারা এইসব ব্যবসা করে গেছে, তখন এগুলো কোনো সিদ্ধান্ত হয়নি। আর এখন এই 15 দিন এসে উনি এই সিদ্ধান্ত বের করেছেন, এটা একদম মেনে নিতে পারছি না আমরা। যে সরকার যদি লাইসেন্স দেয়, লাইনটা ঠিক করে দেয় যদি মোদী সরকার, তাহলে গরু চলবো, গরু ব্যবসা করবো, আর করবো না। লাইন তো দেওয়ার কথা, আপনি যেটা বলছেন ওটা তো দূরের কথা, এক্ষুনি বলছে টোটাল গরু বিক্রি করা যাবে না। ও গরু বিক্রি করা যায় টোটাল, তাহলে গলায় দড়ি দিতে হবে। কিন্তু এতটা লাখ লাখ টাকার গরু এনে আর আপনি কি করবে, কোনো উপায় নেই। এই গোলবাড়ি খেতে খেতে মরে বেঁচে গেছে। আর সকালে মাছ বাবারি বলছিল, বল মরে গেছে, না মরিনি, বেঁচে গেছে। গরু বিক্রি হচ্ছে না, একদমই হচ্ছে না। এই নতুন মুখ্যমন্ত্রী যে আইনটা বের করেছে, তার কারণে সবই বন্ধ হয়ে গেছে আমাদের। নতুন মুখ্যমন্ত্রী তো বলছে 14 বছর পর্যন্ত পর থেকে গরু বিক্রি করা যাবে। 14 বছর মানে একটা গরু কি বাঁচতে পারে? 14 বছর একটা মানুষ হয়তো আজকে আমি এই দাঁড়িয়ে এখানে কথা বলছি, কালকে হয়তো নাও আমি থাকতে পারি, তাহলে একটা গরু কি করে 14 বছর বেঁচে থাকতে পারে? এটা একদম ভুল ধারণা। উনি একদম মানে সম্পূর্ণ ভুল একটা সিদ্ধান্ত নিয়েছেন। এটা আমরা বলবো যে উনি সিদ্ধান্তটা মানে সচরাচর করে দিক, যে এবারটা কুরবানি হয়ে যাক, তারপর মানে আমাদের একটা সময় দিক। যে আমরা তো জানতাম না যে উনি এই ক্ষমতায় এসে এই আইনটা বের করবে। হ্যাঁ, উনি এসেছেন, খুবই ভালো কথা। হ্যাঁ, উনি অন্য আইন পাশ করুক, এবছরটা অন্তত ছেড়ে দিক আমাদের, না তো আমরা তো মরে যাব, না খেতে পেয়ে মরে যাব। আর গরুগুলোকেও বা খাওয়াবো কি আমরা? ভুসির দোকানে যাচ্ছি, ভুসিওয়ালা বলছে কি তোমরা এখন আমরা ভুসি দিতে পারবো না, আমরা ধরো বাকিতে ভুসি নেই, এই মানে ঈদটা হয়ে গেলে একসাথে সব টাকা মিটিয়ে দেই। এবার ওরা বলছে কি যে আমরা কোন ভাষায় আপনাদেরকে ভুসিটা দেবো? তারা ভরসা পাচ্ছে না। না। আপনাদের কি লোন আছে? হ্যাঁ, লোন তো অবশ্যই আছে, লোন করেই গরু তোলা। কতটা গরু আছে? 8টা গরু আছে আমার খাটালে। লোন চলছে? লোন চলছে প্রায় 3 লাখ টাকার লোন চলছে। আরও মানে পরের কাছ থেকে সুদ করে টাকা নিয়ে তারপরে হচ্ছে গরুটা নিয়ে আপনি আসা বললেন হয়েছে। যে গরু এই সময় দিক, হ্যাঁ। এই সময় যদি সময় দেয়, আপনারা যদি গরু বিক্রি করে দেন, পরে যদি ফের আইন করে, আপনারা কি আর গরু পুষবেন না? এবার সেটা পরের সিদ্ধান্ত, এবারটা তো আমাদের বাঁচিয়ে দিক, তারপরে যা হয় সেটা আমরা ভেবেচিন্তে দেখব। মুখ্যমন্ত্রীর এই হঠকারী সিদ্ধান্তে আপনারা খুশি নন? না, একদম খুশি নয়। আমার মানে মানুষের এবার মৃত্যু ছাড়ার পথ নেই আমাদের। সবাই এসে তো চাপ দেবে এবারে যে আমাদের টাকাগুলো মিটিয়ে দিন, আমরা কি করে দেবো? গরু বিক্রি না হলে আমরা কি করে টাকাটা মেটাবো? মুখ্যমন্ত্রী বলছেন তো সোনার বাংলা গড়বেন। সোনার বাংলা একদম আমরা চাই না। সোনার বাংলা করতে চাইলে এইসব আইন পাশ করে উনি, একদম মানে এটা ভুল কথা। সোনার বাংলা মোটেও হচ্ছে না, এতে হিন্দু মুসলিমের ভেতরে উনি একটা দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মুসলিমরা বলছে যে আমরা গরু কিনবো না, না আপনারা আমাদের কাছে গরু বিক্রিও করবেন না, এই অবস্থায় কি হবে? ওরা মানে ভয় পেয়েছে। আমরা ফোন করছি, আমাদের যারা গরু নেয়, এটা তো আজকেকার ব্যবসা না, আমাদের মানে আমার শ্বশুরের তার বাবারা এইসব ব্যবসা করে গেছে, তখন এগুলো কোনো সিদ্ধান্ত হয়নি। আর এখন এই 15 দিন এসে উনি এই সিদ্ধান্ত বের করেছেন, এটা একদম মেনে নিতে পারছি না আমরা। খরিদ্দার আসছে না? না, বলছে আমরা যাবো কি করে, আমাদের রাস্তায় আটকে দিচ্ছে, গরু নিয়ে আসতে গেলে গরু লাভিয়ে নিচ্ছে। এগুলো কি ধরনের মানে আচরণ ওদের? একদম মানে এসব বন্ধ করুক, হয় বন্ধ করুক, নাই আমাদের একটা রাস্তা করে দিক যে আমরা কি করে খাবো। আমাদের স্বামীরা অন্য কোনো কাজে যে মানে যুক্ত নেই, যে মাঠে চাষ করে খাবে সেটাও পারবে না, আমাদের জমি জায়গাও নেই। ধরুন এই আইন কি পরিবর্তন করলো না সরকার, আর আগামী দিনে গরুও বিক্রি হলো না, তাহলে আপনারা কি করবেন? কি করব? তাহলে আমাদের হাতে বীজ তুলে দিয়ে যাক, আমাদের বাচ্চা অনাথ হয়ে যাক। উনি তো সেইগুলো দেখার জন্যই তো এই আইনটা পাশ করেছে। আপনারা কি বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন না? হ্যাঁ, যাব, অবশ্যই যাব।
অনেকে বলছে যে 1% 2% লোকে কে কোথায় কি বলছে না। সেগুলো নিয়ে আমাদের না, এটা একদম ভাবলে হবে না। এটা একদম ভুল। মানে এই পশ্চিমবাংলায় 70% মানুষ এই গরু ব্যবসার সাথে যুক্ত আছে, তারাও আন্দোলন করছে না তা নয়। আমাদের এখানে একজন অলরেডি গলায় দড়ি দিয়ে মরেও গেছে, কোথায় ওটা? এই গোয়ালবাড়িতে। গরু ব্যবসায়ী? হ্যাঁ, দেনা করে ফেলেছে, চিন্তা করছে যে দেনা মানে কি করে দেব, তার জন্য সে। তাহলে সরকার কি এইগুলো দেখার জন্য এই আইনটা পাশ করেছেন? নাম? আপনার নাম পড়ি। আমার নাম অর্পিতা ঘোষ, আমি বামুনিয়ার বাসিন্দা। এই যে সরকার বলছে গোমাতা, তাহলে 14 বছর মানে বয়স পার হলে কি গোমাতা তখন কি হয়ে যাবে? সরকার তারপরে কুরবানি দিতে বলছে, তারপর তাকে হত্যা করতে বলছে, তাহলে সেটা সরকারের কি ধরনের কথা? এটা একদম মানে মানা যোগ্যই নয় এই কথাটা। তাহলে আমার বাড়িতে যদি বয়স্ক একজন কেউ থাকে, তাকে কি আমরা মানে বয়স হয়ে গেলে তাকে আর মা বলবো না? এটা সরকার কি ধরনের কথা বলছে? এটা একদম মেনে নিতে পারছি না আমরা। আপনার ব্যবসা আছে? না, ব্যবসা নেই। কেন, কি হলো? ব্যবসা হ্যাঁ, এই সরকারের ট্যাক্স প্যাক ধরে মুখ করে ব্যবসা শেষ করে ফেলেছে। বড় ব্যবসা ছিল আপনার? হ্যাঁ, বড় ব্যবসা। কত একটা গরু 6 লাখ টাকা দাম, আচ্ছা, সেসব গরু মরে গেছে। কেন? আই গেলে কি করব? অনেক টাকা লস হয়ে গেল তো। ও সরকার তো টাকা বলছে 14 বছর পর্যন্ত গরু রাখতে, তারপরে আপনি তাহলে মরে গেলে কি করবেন? হ্যাঁ? এত টাকা দামের গরু। 14 বছর গরু রাখবো, হ্যাঁ, সে গরু সরকার দেবে আবার রাখবো। আমরা কিনে রাখতে পারবো না সব গরু। হ্যাঁ পারবে, আছে সরকারের কাছে, সে আছে। খাওয়া দিতে হবে তো। হ্যাঁ 14 খাওয়া, বছর। হ্যাঁ খাওয়া দিয়ে দুধ দেবে সে। আচ্ছা সরকার যে কথা বলছে দুধ দেবে সে। আচ্ছা, দুধ দেবে। হ্যাঁ কিন্তু কথা হচ্ছে খাওয়া দিয়ে অতদিন রাখা যাবে? হ্যাঁ যাবে। একটা গরু তো 12 মাস দুধ দেয় না। 12 মাস না দিলে 6 মাস কি 8 মাস দেবে তো। আচ্ছা, 8 মাস আর 8 মাস বসে খাবে। তাহলে তো সেই খরচ একই পড়তে হবে। হ্যাঁ, এবার ওই গরুটা বেচতে যাবে, ওই গরুটা বেচতে যাবে কিন্তু সেই। 14 বছর পরে তো বুড়ো হয়ে যাবে গরু। হ্যাঁ, বুড়ো হয়ে যাবে তো। 14 বছর একটা অসম্বন্ধ, একটু কমে যাবে। আচ্ছা আচ্ছা, 8-10 বছর। হ্যাঁ, তাহলে আপনার ব্যবসা এখন নেই? না আমার ব্যবসা নেই। মিথ্যে কথা বলে কি আপনার হবে? কটা গরু ছিল এর আগে? হ্যাঁ, কতটা গরু ছিল? 20-20 গরু, 20-20। বড় বড় সব গরু হ্যাঁ, সব শেষ। শেষ। এখন কি বলবেন? এখন এই যে আইনটা তৈরি করেছে, এখন কি বলবেন? এখন এই আইন যে সরকার যদি লাইসেন্স দেয়, হুম লাইনটা ঠিক করে দেয় যদি মোদী সরকার, হুম। তাহলে গরু চলবো, গরু ব্যবসা করবো। হুম। আর করবো না। লাইন তো দেওয়ার কথা, আপনি যেটা বলছেন ওটা তো দূরের কথা। এক্ষুনি বলছে টোটাল গরু বিক্রি করা যাবে না। ও গরু উপায়? বিক্রি করা যায়, টোটাল। তাহলে গলায় দড়ি দিতে হবে। কিন্তু এতটা লাখ লাখ টাকার গরু এনে আর তা আপনি কি করবে, কোনো উপায় নেই। এই গোলবাড়ি খেতে খেতে মরে বেঁচে গেছে। আর সকালে মাছ বাবারি বলছিল, বল মরে গেছে, না মরিনি, বেঁচে গেছে। কী এই করবে? চিন্তায়। হ্যাঁ, চিন্তায় গরু বিক্রি হয় না, কী করবে? ঠিক, আপনার নাম? ভবন ঘোষ। ঠিক।